আসলে হক পাতে কারা আছে বাংলাদেশের ভিতরে? অনেক মানুষকে আপনি এরকম পাবেন যাদের দাড়ি টুপি আছে, যারা বিভিন্ন জায়গায় কোরআনে কারিমের এক এক আয়াত নিয়ে এক এক ব্যাখ্যা দিয়ে মানুষকে এক এক ভাবে বোঝাচ্ছে। এখন বিষয়টা হলো এক একজন কিন্তু এক এক ভাবে বোঝাচ্ছে, এক এক রাস্তায় নিয়ে যাচ্ছে। এখন কে সঠিক পথে আছে? ছোট্ট একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কে সঠিক পথে আছে। সবসময় মনে রাখতে হবে যে সঠিক পথে একটা দলই আছে আর বাকি সবাই বেঠিক পথে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে, তার ভিতরে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এখন যে ৭২ দল জাহান্নামে যাবে তারাও কিন্তু মুসলমান বলতে তাদেরকে মানুষ মুসলমান হিসাবেই চেনে, কিন্তু আসলে তারা মুসলমান না। এখানে আবার অনেকে প্যাঁচ ধরতে পারে। সেটা হলো ৭২ দল যাদেরকে সাধারণ মানুষ কি মনে করে, মুসলমান মনে করে, কিন্তু আসলে তারা কি না, মুসলমান না। বিষয়টা হলো একজন মনে করেন সাধারণ মানুষ, সে কিভাবে বুঝবে যে কোন দল সঠিক পথে আছে? এজন্য ছোট্ট একটা পদক্ষেপ নিতে হবে। সেটা হলো যে বাতিল যারা আছে তারা সব সময় হককে ডাবায় রাখতে চায়, বাতিল যারা আছে সব সময় তারা কি করে, হককে ডাবায় রাখতে চায়। এজন্য আমাদের খেয়াল করতে হবে যেই হোক, যে সবাই মিলে দেখবেন, আপনি সবাই মিলে জ্বালায় আপনার মাজারে বিভিন্ন জায়গায় বাবা সেজে আছে, মাজারে বসে আছে, বিভিন্ন দরবার নিয়ে তারা দেখবেন যে কথায় কথায় মোল্লাদের গালি দেয়। কারণ কি, এই মোল্লারাই হলো একমাত্র যারা তাদের বিরোধিতা করে। কখনো এক মাজারের বাবা অন্য মাজারের বাবাকে কি করবে না, গালিগালাজ করবে না, কারণ সে একজন আরেকজনের বিরোধী না, তারা একজন আরেকজনের ভাইয়ের মতো। মানে তোমার যত যোগ্যতা আছে তুমি তোমার মুরিদদের কাছে টানো, আমি যেভাবে পারি আমি আমার মুরিদদের কাছে টানো, এটাই হলো তাদের মূল টার্গেট। আর একটা ব্যাপার একটু খেয়াল করেন, সেটা হলো কোন হুজুর, কোন কওমি মাদ্রাসার হুজুর, সে কিন্তু কি করে না, মানুষদেরকে তার মুরিদ হতে আহ্বান করে যে আপনারা আসেন, মাজারে যায়েন না, মাজারে না গিয়ে আমার কাছে এসে মুরিদ হন। সেটা কিন্তু বলেন না। তারা কি বলে, তারা সত্য মিথ্যাকে কোরআন হাদিস দিয়ে পার্থক্য করে দেয়। কিন্তু মাজারে যারা আছে তারা কিন্তু ঠিকই তাদের কাছে ডাকে যে আপনারা মাজারে যদি না আসেন তাহলে কি আল্লাহ তাআলা রহমত পাবেন না, আপনারা ওসিলা তালাশ না করলে কি পাবেন না, আল্লাহ তাআলা রহমত পাবেন না। তাহলে এখানে কিন্তু নিঃস্বার্থভাবে আলেমরাই দাওয়াত দিচ্ছে। আল্লাহ তাআলা কিন্তু বলতেছে যে তোমরা তাদের কথায় মানো যারা নিঃস্বার্থভাবে মানুষকে কি করে, দাওয়াত দেয়। এখন আলেমরা কিন্তু, আলেমদের কোনো দল নেই, আলেমরা কিন্তু যেখানে সেখানে গিয়ে মুরিদ বানায় না, তাদের কোনো আস্তানা নেই যে প্রত্যেক বছর সেখানে সারা বছর মুরিদরা আসবে, গরু মহিষ জবাই করা হবে, খাওয়া দাওয়া হবে, বিশাল হট্টগোল হবে, এরকম কোনো আস্তানা কিন্তু কোনো আলেমদের নেই। কিন্তু মাজারে আছে, যারা মাজারে আছে বিভিন্ন আস্তানা, সেই সমস্ত আস্তানায় কিন্তু এই সমস্ত ব্যবস্থা। তাহলে নিঃস্বার্থভাবে যারাই দাওয়াত দিচ্ছে তাদের দাওয়াতই গ্রহণ করতে হবে। আর নিঃস্বার্থভাবে দাওয়াত দিচ্ছে কিন্তু একমাত্র ওলামারা, যারা কোরআন হাদিস দিয়ে কি মানুষকে বোঝাচ্ছে। কিন্তু পক্ষান্তরে বিভিন্ন মাজার পূজারী বা দরবার যে সমস্ত ভণ্ড বাবারা আছে তারাও কিন্তু মানুষদেরকে বোঝাচ্ছে, কিন্তু নিজেদের মুরিদ বানিয়ে। পার্থক্য হলো এটা, আলেমদের কোনো মুরিদ নেই, আলেমরা সত্যের প্রচার করেই যাচ্ছে, মানুষ সেটা মানতেছে, নিজের মতো সে চলতেছে, কোরআন হাদিস শুনে মানতেছে এবং নিজের মতো সে চলতেছে। বাবারা সেই সমস্ত মানুষদেরকে নিজেদের মুরিদ বানাচ্ছে এবং নিজেদের আস্তানায় রেখে নিজেদের দরবারকে ভারী করার চেষ্টা করতে। তাহলে এখান থেকে ক্লিয়ার স্পষ্ট হয়ে যায় যে কারা সঠিক পথে আছে, কারা বেঠিক পথে আছে। এই জন্য নিজের ইমানকে ঠিক রাখার জন্য সঠিক পদক্ষেপ আমাদেরকে এখনই নিতে হবে। কারণ আমি যদি ভুল আকীদায় বিশ্বাস করে মারা যাই, আমার কিন্তু কোনো উপায় থাকে। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক ব্যতীত আর সবই মাফ করে দেবেন। আর যত মাজার পূজারী বলেন, যত ভণ্ড বাবা দরবার শরীফ যাই বলেন, সেখানে আপনি যাওয়ার সাথে সাথে তাদের 1-2 মিনিটের কথার ভিতরে যে কয়টা যে শিরক আছে, এটা আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে তো আপনি ধারণাই করতে পারবেন না। আর যদি হালকা অল্প একটুও কোরআন হাদিস জানেন, তখনই আপনি বুঝতে পারবেন যে তাদের কথার ভিতরে কি পরিমাণ শিরিক বিদআত আছে। আর ইনশাআল্লাহ আমিও আমার ভিডিওর মাধ্যমে দিন প্রচার করে যাব এবং তারা কোন কোন পয়েন্টে কি কি শিরক করতেছে, কোরআনে কারিমের কোন আয়াত তারা অস্বীকার করতেছে, কোন আয়াতের ভুল ব্যাখ্যা দিচ্ছে, সবকিছু ইনশাআল্লাহ এইখান থেকে আমি ইনশাআল্লাহ পাবলিশ করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবেন, তারা যাতে সঠিক দিনের উপর থাকতে পারে।